মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে। সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই এরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই ক্লিক করে আসবে তখনই ফ্ল্যাশ নিউজ আকারে এরকমভাবে দেখতে পাবে। এখানেই তোমরা পিজি অনলাইন অ্যাডমিশন 2024-26 এই অপশানটাই ক্লিক করতে হবে। করলেই একটি নতুন পেজে নিয়ে যাবে, যে পেজে তোমরা দেখতে পাবে পিজি অ্যাপ্লিকেশনের নিউ অ্যাপ্লিকেশান যদি করো, এলএলএম ছাড়া সবাই এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এলএলএম করতে চাই তাদের জন্য নিচের লিঙ্কটি দেওয়া আছে। এছাড়াও পিজি অ্যাডমিশনের যে প্রসপেক্টাস সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং ডেটগুলো এখানে কী কী আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এলিজিবিলিটি কী ক্রাইটেরিয়া আছে, ফি স্ট্রাকচার কী আছে এবং সিট ক্যাপাসিটি কী কী আছে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, তাহলেই তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন কোর্সে তারা অ্যাপ্লিকেশান জমা নিচ্ছে। তার মধ্যে আছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলে, এখানে আছে অ্যারবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সাঁওতালি। এছাড়াও সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে আছে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিওলজি, ফিজিক্স, সেরিকালচার, জুওলজি। আর ল এর মধ্যে আছে মাস্টার অফ ল। যারা করতে চাও, আমি আগেই বললাম যে দুটো লিঙ্ক আছে, তার মধ্যে লয়ের ক্যান্ডিডেটদের জন্য আলাদা একটা লিঙ্ক আছে, যে লিঙ্কে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল যে সিট সংখ্যা, অ্যারবিকে আছে 101টি, বেঙ্গলিতে আছে 72টি। এটাকে আবার আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যারা যে সাবজেক্টের তারা সেটাকে দেখে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করে জানতে পারো। তো এই ছাড়া আছে এলিজিবিলিটি এক একটি সাবজেক্টের এলিজিবিলিটি এক এক রকম। সেরকমভাবে আমি বাংলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অনার্স ডিগ্রি ইন বেঙ্গলি আন্ডার 10+2+3 যে স্কিম আছে এক্সামিনেশনের, সেটা অনুযায়ী হতে হবে, তাহলেই যারা বাংলা তারা অ্যাপ্লাই করতে পারবে। এরকমইভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এলিজিবিলিটি আছে। যারা যে সাবজেক্টের সেটা দেখবে, দেখে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেখানে বলে দেব। অ্যাপ্লাই করার জন্য কোনো ফি লাগবে না, পেমেন্ট গেটওয়ে কোনো ইউজ করতে হবে না। যখন তোমরা তোমাদের সিলেকশন হবে তখনই তোমাদেরকে ফি দিতে হবে। সেই ফি স্ট্রাকচার কেমন আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন শিডিউলের মধ্যে মানে যে ডেটগুলো আছে সেই ডেটের মধ্যে দেখো 16 তারিখে তারা অনলাইন পোর্টাল ওপেন করেছে, 16ই আগস্ট। তারপরে দেখো চলবে 8-9 মানে 8ই সেপ্টেম্বর অনলাইন পোর্টালের যে সাবমিশন সেটা তোমরা করতে পারবে মধ্যরাত্রি পর্যন্ত। তারপরে 9ই সেপ্টেম্বর তারা প্রফেশনাল যে মেরিট লিস্ট সেটা তারা প্রকাশ করবে এবং 9-10-এর মধ্যরাত্রি পর্যন্তই তোমরা সেই প্রফেশনাল মেরিট লিস্ট অনুযায়ী যদি কোনো জায়গায় কোনো কিছু হয় তাহলে তোমরা সেটার একটা এডিট অপশান পাবে, ঠিক আছে। তারপরেই তারা ফার্স্ট মেরিট লিস্ট দেবে, যেটা 12 তারিখে, 12ই সেপ্টেম্বর। সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশান নিতে হবে। অ্যাডমিশানের যে স্কোরিং ফার্স্ট মেরিট লিস্ট সেটা হচ্ছে 13 থেকে 18 মধ্যরাত্রি পর্যন্ত, এটা স্কোরিংয়ের অনুযায়ী অ্যাডমিশান হবে। তারপরে 20 সেপ্টেম্বর সেকেন্ড মেরিট লিস্ট তারা প্রকাশ করবে এবং সেটারও অ্যাডমিশান 21 থেকে 23-এর মধ্যে হবে। 24 তারিখে থার্ড মেরিট লিস্ট এবং ক্লাস স্টার্ট হবে 27-9 মানে 27শে সেপ্টেম্বরে ক্লাস ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে। এরকমভাবে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তারা ঠিকানা দিয়ে রেখেছে, কিভাবে যাবে সেটাও বলা আছে এখানে, ঠিক আছে। আর যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচারের মধ্যে দেখো যে এখানে অ্যাডমিশন ফিজ হিসেবে কত, টিউশন ফি কত, প্রসেসিং ফিজ কত, এগুলো সমস্ত কিছু দিয়ে এখানে বলা আছে। যেটা টোটাল ফিজ সেটা ফার্স্ট সেমিস্টারে 3,300, সেকেন্ড সেমিস্টারে 2,300, থার্ড সেমিস্টারে 2,300 এবং ফোর্থ সেমিস্টারে 2,300। টোটাল অল সেমিস্টার মিলে হচ্ছে 10,200 টাকা। তো এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর যারা এমএসসি করবে তাদের ক্ষেত্রে একটু আলাদা এবং টোটাল কস্ট পড়বে তাদের 11,000 টাকা। এছাড়াও অন্যান্য সাবজেক্টের জন্য আলাদা আলাদা আছে। তোমরা যে সাবজেক্টে সেটা ফি স্ট্রাকচার দেখে নেবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে
কমেন্ট করবে। ডকুমেন্ট যেগুলো লাগবে সেটারও উল্লেখ করা আছে, যে এজ প্রুফ, তারপরে মার্কসের যে সেমিস্টারের যে মার্কস, অল মার্কশিট, সেটার ডকুমেন্ট, সার্টিফিকেট, যদি রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করো তাহলে লাগবে, যদি উইকার সেকশন ক্যাটাগরিতে থাকে তাহলে তার সার্টিফিকেট লাগবে, ডিসেবিলিটি ক্যান্ডিডেট হলে তার সার্টিফিকেট লাগবে, এবিসি আইডি লাগবে, ঠিক আছে। অ্যান্টি র্যাগিংয়ের আন্ডারটেকিং যে ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ওপরের অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে একটা পেজ চলে আসবে। এখানে অবশ্যই নিউ অ্যাপ্লিকেশন হিসাবে এখানে লগ ইন করবে। তো এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছ এখানে নিজের নাম এবং গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে পুট করতে হবে। কোন ইয়ারে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তার মধ্যে এখানে আছে দেখো 24, 23 এবং 22, এই ইয়ারগুলোতে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কোন সাবজেক্ট মানে কোর্সে অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা করে দেবে। করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবে। করার পরে এখানে ক্যাপচা তোমাদের ক্ষেত্রে আলাদা আসবে, সেই ক্যাপচাটা এখানে দেওয়ার পরেই লগ ইন করবে। ফ্রেন্ডস, এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। পুরো ডিটেলস পরবর্তীতে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করার ডিটেলসটা দিয়ে দেবো যদি তোমাদের দরকার মনে হয় বা কোথাও অসুবিধা হয়। তো ফ্রেন্ডস, অবশ্যই কমেন্ট করে জানাও, বাকি ডিটেলস সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।